আমার একটা অতি আগ্রহের বিষয় হচ্ছে যে চন্দ্রনাথ বলল, সেটা হচ্ছে ব্রিটিশ মেমোরেবিলিয়া সংগ্রহ করা। সেটা বিভিন্নভাবে ওটা একটু আমি বলি যে তাদের যখন জুবিলি সেলিব্রেশন হচ্ছে বা তারা যখন মানে ইয়েতে বসছেন সিংহাসনে, তখন তারা অনেক বিভিন্ন কোম্পানিগুলো বিভিন্ন ধরনের মেমোরেবিলিয়া তৈরি করে বা রাজ পরিবার থেকে অনেক মেডেল বা অন্যান্য জিনিস তারা বের করেন সেই সময়টাকে ধরে রাখার জন্য, মনে রাখার জন্য। তো ওইগুলো আমি শুরু করেছিলাম এবং এখানেও কিছু পেয়েছি, বিদেশ থেকে কিছু আনিয়েছি, রাস্তার ধারে ঘুরিয়ে পেয়েছি, এমনও ঘটনা ঘটেছে। সংগ্রামীদের সত্য সবসময় খুঁজে বেড়ায় কোথায় কী পাওয়া যায়। তো ওই যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো দায়, বাইরেও পাইতে পারো অমূল্য রত। তা অমূল্য রত অনেকবার পেয়েছি, পেয়েছি। আর আরেকটা আমার আগ্রহের বিষয় হলো যে কলকাতা কেন্দ্রিক যে সমস্ত ব্যবসায়ীরা ছিলেন, আমরা দেখেছি ব্রিটিশ ওই সময়ের মধ্যে, যেমন ধরুন এইচ বোস, যেমন ধরুন PM বাগচি, বিভিন্ন কোম্পানিগুলো তাদের যে প্রোডাক্ট তারা বাজারে এনেছিলেন এবং তারা যে বিদেশি পণ্যের সঙ্গে তারা সেভাবে কম্পিট করে বাজারে এসেছিলেন। তো সেই সময়টার কিছু ধরুন শিশিভূত হতে পারে, কোনো কৌতুক হতে পারে, কোনো ভিড় হতে পারে, যে কোনো জিনিস সেগুলোকে সংগ্রহের আমি চেষ্টা বরাবর করেছি। আর এখানে তো জন্মাত বললেই আমি স্বাধীনতা সময়কার কিছু খবরের কাগজ এনেছি কিছু, বা তার আগে ব্রিটিশ সময়কার আমাদের